হ্যালো গাইস, গুড ইভিনিং। আমি আজকে এসআইআরের ফর্ম ফিল আপ নিয়ে বসেছি। তো এটা শুধু তাদের জন্য যাদের 2002-এর লিস্টে নাম নেই, এটা শুধু তাদের জন্য করে দেখাচ্ছি। আর এই ভিডিওতে রেসপন্স আসলে আমি 2002-এ যাদের লিস্টে নাম রয়েছে তাদেরটাও করিয়ে দেখাবো। তো এখানে প্রথমেই রয়েছে জন্ম তারিখ। তো আমি আমার নিজের জন্ম তারিখটা দিয়ে দেবো, যেহেতু এটা আমার ফর্ম। তারপরে আধার নাম্বার চেয়েছে, তো আধার নাম্বারটা এখানে আমি শো করতে চাইছি না। এটা আপনাদের যে আধার নাম্বারটা থাকবে, আধার কার্ডের নাম্বার, সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে ফোন নাম্বার, এটাও আমি হাইড করছি। তো এখানে আপনাদের যে ফোন নাম্বারটা ইউজ করেন সব সময়, বা যে কোনো কার্ডের সাথে যেটা বেশি লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন এখানে। আর বিশেষ করে আধার কার্ডের সাথে যে লিঙ্ক করা আছে ওই নাম্বারটা আর কি, ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে, ভালো হবে। তারপরে পিতার নাম, তো এইখানে অভিভাবকের নামও দেওয়া আছে, কিন্তু অনেকে এখানে করছে স্বামীর নামটা বসিয়ে দিচ্ছে। তো এটা না করলে বেশি ভালো হবে। তো পিতার নামটা দিয়ে দেবেন আপনারা, বাবার নাম লিখে দিচ্ছি আমি এখানে। আর একটা কথা, বাংলা ইংরেজি দুটো মিলিয়ে লিখবেন না, ঠিক আছে? আর ইংরেজিতে লিখলে ক্যাপিটাল লেটার্সে লেখার চেষ্টা করবেন, তাতে ওদের বুঝতে সুবিধা হবে। তারপরে পিতার অভিভাবকের এপিক নাম্বার চাইছে। তো এটা হচ্ছে বাবার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে আর কি, সেটা দিতে হবে। তো আমি আমার বাবারটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে চেয়েছে মায়ের নাম, তো আমি আমার মায়ের নামটাও দিয়ে দিব। তারপরে মায়ের ভোটার আইডি চেয়েছে, মায়ের এপিক নাম্বার। মায়ের ভোটার আইডির নাম্বারটা আমি এখানে তুলে দেব। তারপরে স্বামী বা স্ত্রীর নাম, এখানে ছেলেদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়েছে তাদের স্ত্রীর নাম লিখতে হবে, আর আর যাদের বিয়ে হয়নি তাদের লিখতে হবে না। আর মেয়েদের ক্ষেত্রে বিয়ে হওয়ার পরে তার স্বামীর নাম লিখতে হবে এখানে, কিন্তু এটা আমি দিচ্ছি না। আর পরে আছে হচ্ছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার, এখানে যার নাম দেওয়া থাকবে, যদি হাজব্যান্ডের নাম দেওয়া থাকে তাহলে হাজব্যান্ডের ভোটার আইডি শো করতে হবে। আর যদি ওয়াইফের দেওয়া থাকে নাম এখানে, তাহলে ওয়াইফের ভোটার আইডির নাম্বারটা যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপরে রয়েছে এখানে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে, সবার শেষে আর কি। 2002-এর লিস্টে আপনাদের যার নাম আছে, মানে নিজস্ব লোকের, সে যেই হোক, ঠাকুরদা ঠাকুমা বাবা মা যেই হোক। তো আমার তো বাবা মায়ের নাম তখন ওঠেনি, তো এখানে আমি আমার ঠাম্মার নামটা দিয়ে দেবো, কারণ আমার ঠাম্মার নাম ছিল ওই লিস্টে। তারপরে এপিক নাম্বার, আমার ঠাম্মার আর কি ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে তুলে দেব, এটাই চেয়েছে। তারপরে আত্মীয়ের নাম, ঠাম্মার সাথে লিঙ্ক করা, এরকম লিঙ্ক করা বলতে ঠাম্মার হাজব্যান্ডও হতে পারে, বা ঠাম্মার বাবা, এরকম কেউ যদি থাকে, বা ঠাম্মার ছেলে টেলে, কিন্তু যে 2002-এর লিস্টে
লিস্ট অনুযায়ী যদি হাজব্যান্ডের নাম থাকে তাহলে তো ওটাই বেশি ভালো হয় আর কি। তো আমার ঠামাটায় আমার ঠাকুরদার নাম দেওয়া আছে যেহেতু, তো আমি সেই হিসেবে আমার ঠাকুরদার নামটাই এখানে লিখব। তারপর সম্পর্ক, এখানে সম্পর্কর জায়গায় অনেকে লিখছে কি, এখানে যেহেতু ঠামার নাম লিখেছি তো এখানে কিন্তু অনেকে লিখে দিচ্ছে গ্র্যান্ডমাদার, ঠিক আছে। তো এই ভুলটা করা যাবে না। এখানে সম্পর্ক বলতে বুঝিয়েছে এই যে এই ব্যক্তিটার নাম যে এখানে লেখা আছে, এখানে যেহেতু আমার ঠামার নাম লিখেছি, তো আর এখানে আত্মীয়ের নাম যে লেখা হয়েছে এনার সাথে এনার আসলে কি সম্পর্ক। তো এখানে তো আমার ঠামার তো হাজব্যান্ড, তাহলে এখানে আমি হাজব্যান্ড লিখে দেবো। তারপরে জেলা চেয়েছে, জেলার নামটা অবশ্যই বসাতে হবে। আপনার যে কোনো ডিস্ট্রিক্টের নাম দিতে পারেন, মানে নিজেরটাই দিতে হবে, অন্যেরটা দিলে হবে না। আমাদের ডিস্ট্রিক্টের নাম যেহেতু কোচবিহার, তো আমি সেটা এখানে বসিয়ে দেব। আর রাজ্যের নাম তো সবারই জানা আছে, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা আমি দিয়ে দিলাম। আর বিধানসভা ক্ষেত্রের নাম, আপনাদের বিধানসভার ক্ষেত্রের নাম যেটা রয়েছে সেটাই আপনাদের এখানে লিখে দিতে হবে। তো আমাদের তো 03 মাথাভাঙা, তো আমি এখানে সেটা লিখে দিব। আর বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমাদের নাম্বার হচ্ছে 03। আর অংশ নাম্বার আমাদের ঠামার যে তালিকায় নাম আছে সেই অংশের নাম্বারটা দিয়ে দেবো আমরা। তো এখানে আছে 108। আর ক্রমিক সংখ্যা, কত নাম্বারে ঠামার নামটা রয়েছে তো ওই নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমার ঠামার নাম্বার তো আছে হচ্ছে 606। সবশেষে এখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ। তো এখানে নির্বাচক মানে আমরা নিজেদের বোঝাচ্ছে আর কি, যার ফর্ম আসছে সেও করতে পারে, বা সে যদি বাড়িতে না থাকে তার ফ্যামিলির কেউ দিতে পারে, সই বা আর কি আঙুলের ছাপ দিতে পারে। তো আমি এখানে সাইন করে দিচ্ছি। আর এখানে তো বিএলও নিজেই এখানে সাইন করবে। আর এখানে কিন্তু পাশে একটা ছবি বসাতে হবে, কালারিং ফটো বসাতে হবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবে, তাহলে আমি যাদের 2002-এর লিস্টে নাম রয়েছে আমি তাদেরটাও করে দেখাবো। আর এটা 2002-এর লিস্টে যাদের নাম হয়েছে এটা আর এই সাইডটা ফিল আপ করতে হবে। আর যেহেতু আমাদের নাম নেই তো ওই হিসেবে এখানে আমাদের করতে হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এই সাইডের নির্বাচকেরটাও চাই আর কি, যাদের লিস্টে নাম রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটাও কাল পরশুর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো এখনকার মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন আশা করছি। তো বাই সবাইকে।